খেললে তো হবে না ভাই, নাম বলো তাহলে উত্তর দিতে সুবিধা হবে। স্বরূপ বিশ্বাস বলছেন যে পুরোনো মেডিক্লেমটা অনেক ভালো ছিল, মানে উনি সেটা বোঝাতে চাইছে। স্বরূপ বিশ্বাসের নাম এসছে, আমি উত্তর দিতে পারি। স্বরূপ বিশ্বাস বলছেন কি স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তুলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড়দাদা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলা যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় কি অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, যে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তার খুব সিরিয়াস এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। এবার ধরুন আমি একটা প্রেসিডেন্ট, কার প্রেসিডেন্ট ধরুন দেব ফ্যান ক্লাবের আমি প্রেসিডেন্ট হলাম। আমি বললাম আমার ফ্যান ক্লাবকে শোনো, কাল থেকে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রকল্প আমরা নেব না। কেন্দ্র সরকারের যদি বন্দে ভারত থেকে আমরা চড়বো না, আমরা প্রতিবাদ করব। রাজ্য সরকারের কোনো সরকারি বাস ইউজ করব না, ট্রেন ইউজ করব না, যাত্রী সাথী ট্যাক্সি ইউজ করব না। আমরা দেখিয়ে দেবো সরকারকে আমরা কতটা পাওয়ারফুল। আমার ফ্যানটা বলো ওকে দাদা করবো না, কেউ চড়ছে না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ হাত থেকে বেরোচ্ছে না, কেন এত দূর যেতে হবে। কিন্তু মূর্খগুলো আমাকে প্রশ্ন করছে না, দাদা এটা কেন? আপনি তো ফ্লাইটে যান, আপনি ট্রেনটা বন্ধ করলে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যে ট্রেন, যাত্রী সাথী বা ট্যাক্সিতে যান না বা বাসে যান না, আপনার তো নিজস্ব গাড়ি আছে। এই প্রশ্নটা কেউ করছে না। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে। ব্যাড এক্সাম্পল। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। আমি আমার জন্য, আমার ঢাক পেটানোর জন্য আসিনি। আমি এসছি, আমার কাছে অনেক টেকনিশিয়ান এসছিল, তারা বলেছিল তাদের এই সরকারি বিমাটা লাস্ট ইয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাদের কাছে এখন কোনো বিমা নেই। এবারে আমি সমানে টেকনিশিয়ানের পাশে ছিলাম। এই স্বাস্থ্যসাথী নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমাদের এখানে একজন ফাইট মাস্টার কিছুদিন আগে ওনার ক্যান্সার হয়েছে, তিনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন। এবারে যা হয় প্রসেস প্রোটোকলকে, দাদা আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, এবং উনি ওনার সঙ্গে আমি কাজ করেছি। তো আমি আমার তরফ থেকে যতটুকু মানে অর্থ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেছি। এবার ওনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকতো তাহলে এই পরিষেবাটা তো তিনি পেতেন যে কোনো একটা হসপিটালে গিয়ে। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা স্বরূপদা বা দেবকে আমরা যে লড়ছি এটা না, আমরা লড়ছি টেকনিশিয়ানদের কীভাবে সুস্থ রাখবো, একটা সুস্থ পরিবেশ তৈরি করব। আর আমার লড়াইটা এইটাই যে মানুষ যেন ভালো থাকে, আমার টেকনিশিয়ান যেন ভালো থাকে। আর তোমার প্রশ্ন ছিল কি 7.2%, তাহলে যে 7.2% দেবে সে তো নিজেই বিমা করতে পারে। 7.5% দিয়ে দিলে দেবে সে তো নিজের টাকায় বিমা করতে পারে। 1000 টাকা করে দিলে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বিমা এমনি হয়ে যাবে। সে কেন এত টাকা দিতে যাবে? আমি আবার টেকনিশিয়ানদেরকে বলছি, একটা পরিষেবা বাংলা মুখ্যমন্ত্রী সে আপনাদের জন্য দুহাত খুলে দিচ্ছে। যেই টেকনিশিয়ান স্টুডিওতে আছে, যেই টেকনিশিয়ান স্টুডিও যে একটা সময় এখানে ময়লা পড়ে থাকতো, কোনো টেকনিক্যাল বিক্রি হয়ে যাচ্ছিল, সে কোটি কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান স্টুডিও বানিয়েছে। কাদের জন্য বানিয়েছে? যেন টেকনিশিয়ানরা সুস্থভাবে কাজ করতে পারে, টেকনিশিয়ানরা যেন মানে ভালো থাকতে পারে। কাজ যখন যতগুলো ফ্লোর যখন ভর্তি হতে শুরু করলো সিরিয়ালের মাধ্যমে, দিদির কাছে এখন আবেদন করলো, দিদি ফিল্ম সিটি তৈরি করলো বারুইপুরে। কাদের জন্য? টেকনিশিয়ানদের জন্য, এবং টেকনিশিয়ানদের কাজ যেন বাড়ে। আজকে সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে একটা ক্যাম্প হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে, সেইটা বিরোধিতা কেন?
আমি তো স্বরূপদাকে নিজেই বলতে চাই, আপনিও তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে আজকে থাকা উচিত ছিল। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপদাকে, আমি ফেডারেশনকে মেল পাঠিয়েছি কি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে? হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টারটা কে? দিদি নিজে। তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমি আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে অনেকজন নেতা মন্ত্রী আছে। আমার বক্তব্য, আমি কোনো টেকনিশিয়ানের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে মানুষকে ভুল বোঝাবেন না। এই পরিষেবা, আর একটা কথা, কে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড পেলে অন্য কোনো বীমা করা যাবে না? করুন না, আপনি 10টা বীমা করুন, 7.5% দিয়েও করুন। আমি বলছি আমি এটাও সাপোর্ট করছি। কিন্তু অনেক টেকনিশিয়ান যারা কাজ নেই, ধরে নিন 7,000 টেকনিশিয়ানের মধ্যে 2,500 টেকনিশিয়ান কাজ পায়, বাকি 5,000-এর মতন টেকনিশিয়ান কাজ পায় না। তারা কি স্বাস্থ্যসাথী কার্ড নিতে পারে না? তাদেরকে কেন আটকানো হচ্ছে? আরে এটা তো মুখ্যমন্ত্রী যে এটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এবারে কি বলবো, মানে আর একটা কথার কথা শুনুন না। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা বলা হয় যে ফেডারেশন 3 মাসের চিঠি, এই সেম চিঠিটাই এটা দেওয়া হয়েছিল। প্রকাশ করুন, আমি তো নিজে প্রকাশ করেছি, আমার সোশ্যাল মিডিয়াতে জল করে আছে। মমতা ব্যানার্জিকে 7 তারিখে আমি চিঠিটা পাঠিয়েছিলাম এবং তার উত্তর 5 দিনের মধ্যে। 7,000 না, 7 4 11,000 প্লাস তো 4,000 আর্টিস্ট ফোরাম। কারেক্ট। এবার আর্টিস্ট ফোরামকে আমরা বললাম কি, আর্টিস্ট ফোরাম আমাকে অনুরোধ করেছে, বুম্বাতে আসার কথা ছিল, দিকদারও আসার কথা ছিল, তারা বম্বেতে আছে, দুজনেই বম্বেতে আছে, তারা তাদের শুভেচ্ছা পাঠিয়েছে এবং তারা আর্টিস্ট ফোরামকে অনুরোধ করেছে। আর্টিস্ট ফোরাম যুক্ত আছে আমার সাথে। কোয়েল একটু পরেই ঢুকবে, কোয়েল আসছে এখানে, এসে গেছে কোয়েল। তো আমার বক্তব্য হচ্ছে, শুনুন না, এবারে যে কাজ করে, যে ইন্ডাস্ট্রির মধ্যে থাকে, আমি কি বলবো, আরে আমরা আমাদের সংসার চলে সিনেমার টাকায়, শুটিংয়ের টাকায়। টেকনিশিয়ানও আমরা তো কোনো আলাদা নয়। টেকনিশিয়ান সংসার চল কিসে? শুটিংয়ের টাকায়। তাদের রান্না কিসে হয়? শুটিংয়ের টাকায়। তাদের বাচ্চাদের স্কুলের ফিস কিসে হয়? শুটিংয়ের টাকায়। তাদের ভালো লাগা খারাপ লাগা সব তো শুটিংয়ের টাকায়। তাদের উৎসব, তাদের ছেলে মেয়েদের বিয়ে কোথা থেকে? সব তো শুটিংয়ের। আমাদের তো অন্য কোনো ইনকাম নেই।